স্বাগত বিজ্ঞান সাময়িকে। বেশ, তো শুরু করা যাক বনের রাজা সিংহ টি রেক্স দিয়ে। প্রথম টি রেক্স আবিষ্কারের গল্পটা সত্যি দারুণ মজার। 1892 সালে এডওয়ার্ড কোপ খুঁজে পেলেন দুটো কশেরুকা, কিন্তু তিনি সেগুলোকে তেমন গুরুত্ব দিলেন না। তিনি তখন নতুন ডাইনোসরের খোঁজে এতটাই মগ্ন ছিলেন যে এই আবিষ্কারটা তার চোখ এড়িয়ে গেল। তারপর প্রায় 100 বছর পর ব্ল্যাক হিলস ইনস্টিটিউটের লারসন আবার সেই জায়গায় গিয়ে আরও কিছু হাড় খুঁজে পেলেন। হাড়গুলো একে একে সাজিয়ে তারা রীতিমতো হতবাক। এই যে একটি টি রেক্সের কঙ্কাল। কোপ যখন প্রথম এগুলো খুঁজে পান, তিনি এর নাম দিয়েছিলেন মানুসপন্ডোলিয়াস গিগাস। তাই মনে করা হয়েছিল হয়তো পৃথিবীর সব টি রেক্সের নাম বদলে মানুসপন্ডোলাস গিগাস রাখা হবে। কিন্তু ততদিনে টাইরানোসারাস রেক্স নামটা এতটাই জনপ্রিয় হয়ে গিয়েছিল যে আর কেউ নাম পরিবর্তন করতে পারেনি। টি রেক্সের আকার সত্যি বিশাল ছিল। এই ডাইনোসরগুলো 40 ফুট পর্যন্ত লম্বা হতে পারত আর ওজন হতো প্রায় 9 টন। তবে এরা মূলত পরিচিত এদের শিকার দক্ষতার জন্য। টি রেক্সের ছিল শক্তিশালী চোয়াল, যা ধারালো দাঁতে ভর্তি ছিল। এক কামড়েই তা দিয়ে শিকারকে ধরাশায়ী করতে পারত। মজার ব্যাপার হলো, এত বড় শরীরের তুলনায় টি রেক্সের হাতগুলো ছিল বেশ ছোট। যদিও দৈর্ঘ্য সেগুলো ছিল প্রায় 3 ফিট, তবুও শরীরের বিশালতার সামনে হাতগুলো যেন তুচ্ছই লাগত। কিন্তু টি রেক্সের বিশাল লেজ ছিল অসাধারণ, প্রায় 10 ফিট লম্বা। এই লেজ তার বিশাল দেহকে ভারসাম্য দিত আর শিকারের সময় তার দৌড়ানোকে আরো সহজ করে তুলত। অনেক সময় মনে হয় না, যদি তলোয়ার বাজ হতাম কেমন হতো। সেই কল্পনার জন্যই রাস্তা থেকে লাঠি বানিয়ে মাঝে মাঝে কাল্পনিক যোদ্ধা নাটক করি আমরা। ডাইনোসরের এই স্বপ্ন ছিল কি না কে জানে। তবে কিছু কিছু ডাইনোসরের মাথায় তলোয়ারের মতো একটা শিং থাকতো। এই ডাইনোসরগুলোকে সেরাটোসরাস বলা হয়। তারা তাদের শিং ও শক্তিশালী চোয়ালের জন্য বিখ্যাত। জুরাসিক যুগে সেরাটোসরাস ছিল সবচেয়ে ভয়ঙ্কর শিকারীদের একটি। কিছু সেরাটোসরের দৈর্ঘ্য 6 থেকে 60 মিটার পর্যন্ত হতো। তাদের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল তাদের হাতে 4টি আঙুল, যা অনেক বড় ডাইনোসরের থেকে আলাদা ছিল। যেমন টি রেক্সের হাতে মাত্র 2টি আঙুল ছিল। আমরা কেবল শক্তিশালী ডাইনোসর নিয়েই আলোচনা করেছি, কিন্তু সবসময় ডাইনোসর খাদ্য শৃঙ্খল সবার উপরে ছিল না। যেমন ধরো, ট্রায়াসিক যুগের শেষের দিকটা, এ সময় পৃথিবীতে রাজ করছিল বড় বড় সরীসৃপ যেমন ফাইটোসর। ঠিক একই সময় পৃথিবীতে বিস্তার করত আকারে একটু ছোট খাটো ডাইনোসর ছিল ফাইসিস। এ নামের অর্থই ফাঁপা হাড়। ফাঁপা হাড় হওয়ার কারণে এরা খুব দ্রুত শিকার করতে পারত। এছাড়া এদের ছিল লম্বা গলা আর খুবই সরু পা। এর পা দেখে মনে হতো
কোনো লম্বা পাখির পা দেখেছি আমরা, আর অ্যারিজোনা ও নিউ মেক্সিকোতে এরা বসবাস করে। এবার যে ডাইনোসরটা নিয়ে কথা বলবো তার নাম ডাইলোফোসারাস। এর একটা সুন্দর ও ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্য ছিল। ফসিল থেকে জানা যায় এর মাথায় দুটি ক্রেস্ট ছিল, আর তার নামের অর্থ কিন্তু সেটাই, দুই ক্রেস্ট বিশিষ্ট সরীসৃপ। তবে এগুলো কি কাজে লাগতো সেটা নিয়ে বিতর্ক আছে, কারণ ক্রেস্টগুলো অতটাও শক্তিশালী না যে সেটা ব্যবহার করে তারা অন্য ডাইনোসরের সাথে লড়াই করতে পারবে। অনেক বিশেষজ্ঞ মনে করেন সঙ্গীকে আকৃষ্ট করতে হয়তো এগুলো কাজে লাগতো। জুরাসিক পার্কের প্রথম মুভিটার কথা মনে করার চেষ্টা করো। গাড়িতে আটকে যাওয়া একটা লোককে একটা ডাইনোসর বুক থেকে বিষাক্ত কিছু ছুঁড়ে মারে। সেই ডাইনোসরটা ছিল মূলত ডাইলোফোসারাস। কিন্তু এ ফসিল থেকে বিষ ছুঁড়তে পারার কোনো শক্তপোক্ত প্রমাণ পাওয়া যায়নি। তাছাড়া দেখানো হয়েছে ডাইলোফোসারাস তার ঘাড়ের কাছে কিছু চামড়া প্রশস্ত করতে পারে, যা দেখতে অনেকটা ময়ূরের মতো লাগে। তবে এরও কোনো প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু কে জানে, হতেও পারে তারা এরকম ছিল। জুরাসিক যুগের শেষের দিকে যে ডাইনোসরগুলো খুঁজে পাওয়া যেত তাদের একটা ব্যতিক্রমী বৈশিষ্ট্য ছিল। আমরা কিছুক্ষণ আগেই পড়লাম ডাইনোসর তার লেজ দিয়ে শরীরের ভারসাম্য বজায় রাখত। শুরুর দিকে ডাইনোসরের পেশিগুলো অরুর হাড়গুলোর লেজের মাঝখানে সংযুক্ত করত, হাঁটার সময় যা এদিক ওদিক নড়াচড়া করত। কিন্তু এসব ডাইনোসরের লেজ নড়াচড়া তো দূরের কথা, অনেকের তো লেজই ছিল না। এরকম ডাইনোসরের মধ্যে আছে ইউস্টেপটোস্পন্ডিলাস, মেগালোসরাস ইত্যাদি। মেগালোসরাস প্রথম ডাইনোসর হিসেবে বৈজ্ঞানিক নাম পায়, যা আজও ব্যবহৃত হয়। মেগালোসরাস সম্ভবত ইউস্টেপটোস্পন্ডিলাসের চেয়ে বড়, শক্তিশালী এবং দীর্ঘ ছিল। এর বড় মাথা, ঘন মজবুত ঘাড়, ছোট কিন্তু শক্তিশালী বাহু এবং লম্বা শক্তিশালী পা ছিল। প্রতিটি হাত ও পায়ের তিনটি প্রধান আঙ্গুল লুকিয়ে ছিল ধারালো ও মারণ নখর। যদিও সম্পূর্ণ কঙ্কাল এখনও আবিষ্কৃত হয়নি, তাই অনেক বিবরণী অনুমানের উপর নির্ভরশীল। প্রথম আবিষ্কৃত মেগালোসরাসের দাঁত ধারালো বাঁকা দাঁতে সজ্জিত ছিল। তাছাড়া এর ফসিলে দেখা যায় অনেক পুরনো দাঁতের জায়গায় নতুন দাঁত তৈরি হচ্ছে। হয়তো শিকারে গিয়ে দাঁত হারিয়ে ফেলার পরে এমন হয়েছিল তার সাথে। ইউস্টেপটোস্পন্ডিলাস নামটা যতই বিদঘুট হোক না কেন, এটি পশ্চিম ইউরোপে খুঁজে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ডাইনোসরগুলোর একটি। তবে প্রথম এর ফসিল দেখে অনেকে একে মেগালোসরাস ভেবে ভুল করে ফেলে। প্রায় 100 বছর লাগে এর সঠিক পরিচয় পেতে। অনেকে মনে করেন ইউস্টেপটোস্পন্ডিলাস পানিতে সাঁতার কাটতে পারত। আজকে ডাইনোসর সমাচার এখানে শেষ করা যাক। ডাইনোসর নিয়েও আরও পরবর্তী ভিডিওতে দেখানো হবে। সে কারণে চোখ রাখুন বিজ্ঞান সাময়িক ইউটিউব চ্যানেলে।